দেখুন কেরো মাস্তান ও আমাদের রুবেল ভাই লাগে কত 10 মিনিট। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা সাইডের অপটিক্যাল ফাইবার কেবল ছিঁড়েছে ওইটাই জয়েন্ট দিতে। তো আমার পিছে দেখতেই পাচ্ছেন এখনও মেঘলা আকাশ আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই যে আমার বড় ভাই মিরাজ। তো আমরা আসছি হচ্ছে একটা ফাইবার কেবল জয়েন্ট দিয়ে একটা সাইডের লিঙ্ক ডাউন হয়ে রয়েছে, তো ওটারই কাজ করতে আসছি। তা আসলে আমাদের যে কাজ করে তাকে দেখতে পাচ্ছি না, কোথায় ছিঁড়ছে দেখি একটা ফোন দেই। তো সঙ্গেই থাকুন বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আমরা ফাইবার জয়েন্ট দিয়ে থাকি। তো ছোটো ভাইটাকে ফোন দেওয়া হইলো, বললাম যে কোথায় ছিঁড়ছে বা কোথায়। সে জানালো আমরা আসলে ভুল ঠিকানায় চলে আসছি। তো সে বলল যে একটু সামনে যাইতে। তো যাই, তারপরে আপনাদের দেখাই। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আমরা এসে এখানেই আসলে কেবলটা ছিঁড়া পেয়েছি। তো ওইদিকে ওই ছোট ভাইটা কস্টিপ দিয়ে মানে আটকানো হচ্ছে দুইটা তার। তো এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো এটার ভিতরে যে চিকন চিকন চুলের মতো তার হয়ে থাকে, তো আমরা ওগুলোকে কোর হিসাবে বলে থাকি, মানে কোর বলে থাকি। তো মিরাজ এখন কস্টিপটা পেঁচিয়ে নিচ্ছে। তো এরপর হচ্ছে ওই কোরগুলা ছুলে মেশিনে দেওয়া হবে। আপনারা দেখতেই থাকুন। এই যে এই মুহূর্তে হচ্ছে মিরাজ ভাই কোরগুলা ছুলতেছে আর কি। ছুলে হচ্ছে কাটার দিয়ে কেটে ওই মেশিনের ভিতর দিবে। দুই মাথার তার, একটা তারে 4টা কোর থাকে। তো এখন ওর হাতে হলো একটা আছে বর্তমানে। তো একটাকে ছুইলা ভালো মতন ছুইলা তারপরে হচ্ছে কাইটা এই যে মেশিনে দিতেছে। তো এক সাইডে এই পাশে দুই সাইডে 2টা করে তার দিয়ে একটা জয়েন্ট দিবে। তো টোটাল হচ্ছে এখানে 4টা জয়েন্ট হবে। তো এগুলো দিতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। তো অনেক এখানে বাড়তি ভয়েস দেওয়ার কারণ হচ্ছে সেখানে অনেক নয়েজ ছিল এবং পোলাপানা অনেক রকম কথাবার্তা বলতে লাগছিল। তো সেই কারণে আমি আর কি এক্সট্রা ভয়েস দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর অপর পাশের তারটা কাটা শেষ। তো এখন হচ্ছে এই যে স্প্লাইস মেশিনের ভিতরে দিয়ে আপনার এই যে দেখাবে জয়েন্ট লেগে যাবে, দেখছেন। তো শেষ। এইভাবে সেম 4টা করি আমরা টোটাল জোড়া দিয়ে ফেলেছি। আর ফুল গাছগুলো আমাদের পাশেই ছিল, তাই আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ওইখানে ওরা জোড়া দিচ্ছে, তো আপনাদের ভিডিওতে দেখানো হলো। আর আমি আপনাদের একটা সুন্দর জায়গা দেখানোর জন্য চলে আসলাম। 2টা মিনিট ওয়েট করেন বন্ধুরা। এই হলো সেই জায়গা। তো আমরা এই নদীর পাড়েই হচ্ছে ওই ফাইবার অপটিক কেবলের কাজ করতেছি। তো ভাবলাম আপনাদের একটু ফ্রেশ ওয়েদার এবং সাথে নদী, সুন্দর একটা ভিউ আপনাদের দেখাই। তো আপনাদের একটু ভালো মতন দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। এই হচ্ছে নদী। তো আষাঢ় মাস, আকাশে মেঘ জমে আছে, এই রোদ এই বৃষ্টি, তো সব মিলিয়ে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে বাটরাকান্দি নাম, আমাদের মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বাটরাকান্দি নাম গ্রাম। তো এই গ্রামটার পাশ দিয়েই এই নদীটি বয়ে গেছে। তো অনেক সুন্দর নদীটি, আর এইখানকার ভিউটা অনেক সুন্দর। আর নদীতে নতুন পানি এসেছে দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এখন বর্ষার মৌসুম, তো পুরাতন নৌকা মেরামত করা হচ্ছে এবং নতুন নৌকা তৈরি করা হচ্ছে বর্ষার জন্য, কারণ সামনে পানি হবে। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আসলে কমপ্লিটলি বর্ষা হলে এখানে পানি আসছি। আর মিরাজ আসছি হচ্ছে কাজে। তো এর মধ্যে এই যে দেখুন কেরো মাস্তান ও আমাদের রুবেল ভাই। তো তারা একটা নিকনেম আছে, সেটা না বললাম। তো আর আরেকজন আছে ওই যে সামনে, কন্টেন্ট ক্রিয়েটর তুষার ভাই। তো দেখেন কন্টেন্টের জন্য ভিডিও তৈরি করতে করতে সে নদীতে নেমে গেছে। তো আমাদের আসলে দিনে যেখানেই কাজ করি আমরা 3-4 জন যাই, অনেক মজা করি আমরা কাজের ভিতর। আপনারা হয়তো বা এত নৌকা দেখে ভাবতে পারেন এটা কি কোনো খেয়া পারাপারের জায়গা নাকি। আসলে তা না, এটা হচ্ছে এমনি সাধারণ মানুষেরই নৌকা এগুলা।
অনেকগুলো নৌকা দেখে হয়তো বা আপনারা বলতে পারেন, তার জন্য এটা ক্লিয়ার করি আপনাদের। নদীর ওই পারে যে আপনার আবাদ করা হয় মানে জমিগুলা, আসলে এই পারের মানুষের অধিকাংশ মানুষের ক্ষেত বা জমি ওই পারে। সেই কারণে হচ্ছে এই নৌকাগুলো হচ্ছে যার যার মানে এখানকার মানুষের, কোনো পারাপারের মানুষের না, মানে পারাপারের জন্য না। তো এগুলো দিয়ে হচ্ছে গরুর ঘাস আনা নেওয়া করে। তো আমি ওই যে জুম করে আপনি একটু দেখাই, ওই দেখুন একজন ঘাস নিয়ে আসছে ওপার থেকে। তো এরকমই এখানকার মানুষ আর কি এই নৌকাগুলো দিয়ে ওপারে যায় তাদের দৈনন্দিন কাজের উদ্দেশ্যে। আমরা আসলে দৈনন্দিন কাজকর্ম করে থাকি নিজের এলাকায় এবং বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, সেই কারণে আসলে আমি এই ভিডিওগুলো তৈরি করি। যেমন আজকে যে সুন্দর জায়গাটিতে চলে আসছি, এখানে একটা ভিডিও তৈরি করে ফেললাম আপনাদের জন্য। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আর এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।